বুঝছো নি মনির আলী, আমার এক বই নাচলা, তাইরে বিয়া দিতাম হরিয়া কত না করলাম। যাইতো গিয়া আছিল বা গিয়া চিন্তা করলাম মা বাপর মান ইজ্জত যাইব, বাইর মান ইজ্জত যাইব, আর মা বাপ মরার সময় হইয়া গেছলা। সরু বইন গুথারে কোনো সময় দুই চোখে দেখতাম না, খেয়াল নজর রাখতাম। আমি ওয়াদাবদ্ধ আসলাম। ও চিন্তা করলাম যদি বা গিয়া যায় গেছে আমার এটা মান সম্মান যাইব, মা বাপর মুখ শুন খালি মরা মা বাপরে মানুষে গাইলে। আমি তাড়াউড়া হরিয়া বনির বিয়ার ব্যবস্থা করলাম। ওখান ঠেকা নাই, বাড়ির গড়ের খান্দাত আছিল জায়গায় একটু, ওখান রাখলাম বন্ধ, রাখিয়া তাইর বিয়া শাদি দিলাম। ওখানে বন্ধকর জায়গা ছুটানিত গিয়া শুধু আনলাম ঠেকা। সুদর টেকা মারতে গিয়ে আমার বিটা মাটি সকলতা খুয়াইয়া আজকে আমি ফোরার বাড়ি শিয়ান ফুড়ি লইয়া ফোরার বাড়ি থাকা লাগে আশ্রিতা হিসাবে। অথচ আমার বইন এখন কত সুখী, দোলান গড়, ফুয়া এগু শিয়ান, ফুড়ি এগু শিয়ান। একটা দিন খবর লয় না আমারে বাই হইয়া পর্যন্ত মানুষের গেছে পরিচয় দেয় না। ইতা দুঃখ করে মনির আলী, আমি হারে গিয়া হইতাম। বাধ্য ভাই, আমরা তো ভাই দেখি আইছি তোমার বাড়ি ঘর আছেন কত সুন্দর, গেছি আইছি কত ভাল লাগছে। তুমি বড় কঠিন মানুষ রো ভাই। ও বহুত দিনে তুমি ও একান কথা কইলা তোমার ভিতরে, কত দিন জিগাইলাম তোমারে যে কৌ বা ভাই কৌ কিলা কিতা হইছে, একটা দিন কইলাই না যে দূর ইটা বাদ দে, শুনবে নে কইয়া দিলে লাইটে লাইয়া। ও অত দিনে কইলা তোমার বইনে তো বা একটা দিনও তোমারে দাম দিছে না, চোখ পুরা আমি করছে তোমার লগে, কিন্তু তুমি ও বইনে লাগে কিতা করছো আমরা দেখছি। তা দুঃখ হইয়া রে ভাই খিতা করতাম। আমি পরিচয় দিমু বই, আর বইনে দিত না আমার পরিচয়। মানুষের গেছে ইতা সরম না, মানুষে সি দিব লইয়া আসি করবো, এর লাগি দেই না। আমার ফুড়িয়ে খয় আইয়া মাঝে মাঝে রাস্তাঘাটে, তাইর ফুড়িরে ফাইলে তাই সাহেব মাথাইতো, মাথে না এড়িয়া যায় গি। আর বাগনা হুয়ার কথা খিতা কইতাম, বাজারাটা কোনো সময় দেখা যদি নয়, সে আমারে দেখিয়াও না দেখার বান করে আর বাসাইয়া যায় গিয়ে। আর আমিও আর শর্মাইয়া মাথাই না। আমার ভিতরে মনির আলী কষ্টর ফাড়, কিন্তু হইতাম পারি না, হইতাম পারি না। হবা মধুরিত ভাই, আমি একটা অনুমতি চাইলাম র ভাই। আমি চাই আর যে ঘটনাটা তোমার যে বাগনা পুয়া আমার লগে রাস্তাঘাটে দেখা হইলে কত সুন্দর মাত কথা করে, হেও খুব ভদ্র পুয়া, বুঝবো তারে যদি বুঝাইয়া কই ঘটনাটা আসলে তোমার বইনে তারারে উল্টা বুঝাইছে, এর লাগে উল্টা তারা বুঝিয়া বই দিছে। যদি আমি ঘটনাটা বাঙ্গিয়া কই তে আশা করি তোমার বাগনায় ফালাইতো না। খাম নাই রে মনির আলী, আমার বাবে আল্লাহ আসুন, আল্লাহ একজনে তো দেখরা। আমিও ঠেকি গেছি আমার ফুড়িগুলো বিয়ার উপযুক্ত হয়ে গেছে। ও ফুড়ি গুথারে কোনোবাই দিলাইতে পারলে আমি একলে জানি। আমার দুইও চোখ যেবাই যায় আমি ওবাই যাই মুগি, গাও তো আর থাকতাম না। ওখন যাইরাম না হরিয়া, কারণ হইল গিয়া যেসাও যদি বিয়ার মাত লইয়া আয় তে দেখবো শুনবো জানবো যে অন্য পিঠা মাটি আসি। আর অন্য নয়া কোনো জায়গাত গেলে মানুষের পরিচয় পাইতো না, এর লাগে হইরাম কোনো মন্তে হুড়ি গুতারে দিলাইলে দেখিস রে বেগুবালা দামান। কারণ অত পয়সা হড়িও লাগতো না, কারণ কোনো মন্তে আমার হুড়িরে 3 বেলা 4টা ভাত এখান খাহড় আর তেল সাবন দিলেইলি ওই যাব। আর আমি তো আর কোনটা দিতাম পারতাম না, খালি হুড়ি গুদি। আচ্ছা, এই ফুড়ি লাগে তুমি চিন্তা করিও না, আমারও খেয়াল আছে, দেখমু নে ভাই যদি আপনার লগে আমি এমনও মাতমু, এই ব্যাপারে আমারও টান আছে। নিরালি ওখন উঠি যায় মাথে মাথে মনোর দুঃখ খান তোমার লগে মাতি নিলাম। ইটা সেউরে রে ভাই কই সুইস না, ইটা সরমর জিনিস না বুঝছো নি, দুঃখ এখান হইলে ভিতর ফাতলা হয়। আর কোনো সময় আমার বই ইটা খোয়ার যাইও না, বুঝছো নি, না তাই কষ্ট পাইতে পারে। আমার বাবে আল্লাহ আছে, আমার লাগে খালি দোয়া করিও। আমি আমার ফুড়ি গুছা লাগি কত চিন্তা, বুঝছো নি, তার যাই দি। আচ্ছা ভাই কোথায় বইনের লাগি কি না করছে,
আর ও বই একটা কথা হই শুনো, তুমি জেং জেং করিও না। কিটা ও তো কিতা আমার মাথাখান আগে বুঝো কিতা হই, বুঝছো? কিটা কই দেখো বড় কষ্ট লাগে, বুঝছো নি? বড় দুঃখ লাগে। ও যে তোমার ভাগ্যে, আমরা তো এক সময় ভাগ্যেও বিয়া করে দিতাম, আসলো মান সম্মানের বাদি সাইয়া জাগা দুগা ওটা বন্ধক দিয়া আমরা যে বিয়া শাদি দিলা, আর ও জায়গা বন্ধক ছুটাইতা পারলা না করি। শুনো তোমার এখন কথা কই আমার বাড়ির বিষয় তুমি আমার লাগে কোনটা মাতার চেষ্টা করবে না। কইছিনু তোমারে সেং সেং হতায় না, আগে আমার কথা খান বুঝো না। ও বন্ধক জায়গা এখন ছুটানির লাগি সুদি পয়সা হয় আনছেন, সুদি পয়সা এখন এখন দিতে না পারি, এখন বলিতে বলিতে জায়গা বিটা মাটি সারা খুয়াইয়া এখন ফুড়িগুলো ইয়া আসন আরেক বেটার জায়গার দেখিয়া বড় দুঃখ লাগে। আমার ভাই আমার দুঃখ লাগে না, তোমার তো দুঃখ লাগে এখানে। লাগতো নানিতে আমি কিতা মানু নানি, আমার ভিতরে মন আছে নানি। আরে তোমার এক মন আমার মন আমি ফাঁসান করি ফেলাইতাম পারছি, আর তুমি কেন পারতাই না? এর বাদে ওই যে গরম আতিরে বাচ্চা কাচ্চা শিয়া হয়ে গেছেন, ইটা যেরকম নয় তে আমরা যে ইতিহাস ইটা উঠলে মান সম্মান কিতা রইব নি? ওই যে বুঝছি, কথা করি করি তো সারা জীবন জাগি কোনো মারতাম পারি না, বারো মারতাম পারি না, আর মনের মাঝে বড় কষ্ট। কষ্ট কিতা কষ্ট আবার তোমার? আমি না কষ্ট আর কিতা কইতাম তোমারে কইয়াও বিপদ বলতাম নি, আমি কইয়া তোমারে যদি বিয়া গান করতাম না তেমন কই বাইরে বাড়ি ইলা বিপদী গান বানাইলাম না আমি। ও আমার বিয়া করা এখন বেজার হয়ে গেছে নানি, বাপ রে বাপ। আচ্ছা। তা এখন দিলাও আমারে ওই কইছি ওইছি আর বাদ দেও, আর বাদ দেও, আমি চাই না বারোর মাতে খান মাতে গড় খানো বেজাল লাগো। তে তোমার তো দুঃখ লাগে কিতা? আমার ভাই আমার দুঃখ লাগে না, আমার কষ্ট লাগে না? আমি যদি আমার মনটা পাথর বানাইতে পারছি তুমি কেন পারতা না? এখন বাচ্চা কাচ্চা শেয়ার হয়েছে রমজান মাস দিয়ে ভাবতা তুমি? রূপা, হাই রূপা, উপাস না তুই আমার দিকে যাস এখানে। দেখি সারো খারে রূপা দেখো আর হে তোমার কিতা আমি কোনটা লাগিও কিনা আমরা লগে কোনো ধরনের সম্পর্ক তোমরা নাই। তুই ইলাহান মাতস রে। কিলান মারতাম শুনো গো হইনা আমার আচ্ছা আমরা যাইবা তো আমি শুনস না, ফুফুনি আচ্ছা হিতা বুঝুন না, তুইও আমার লগে ইলাহান করবি। দেখো গো বোন বুঝতাম আর না বুঝতাম কিতা আমার আম্মাই নিষেধ দিছেন সাফ সাফ করি আমার কইয়া দিছেন যদি তোমার লগে বা মামার লগে কোনো ধরনের যোগাযোগ রাখি আম্মা আমার আস্থা রাখতাম। বা ফুফু কোন জাত মানুষ তুই তো বালা করিও জানস, ও তাহলে ফুফু না করছেন দিকে তুই আমার লগে মারতে না। আমি তো তোর মামুর ঘরে বোন, তুই যদি আমার লগে না মাতস আমার বালা লাগবো নি। ও বুঝছি আমরা গরিব তো, ও তাহলে তুই আমার লগে মারতে না। দেখো গো বোন আমার ইতা শুনাইয়া লাভ নাই, আমরা মামুও নাই মামুর ঘরের বইনও নাই আমরা খেয়েও নাই। আমার আম্মাই সাফ সাফ আমার নিষেধ দিছেন তোমার তানোর লগে যদি কোনো ধরনের সম্পর্ক বা যোগাযোগ রাখি আম্মা আমারে খুব খারাপ পাইবা। আমি চাই না তোমার তানোর লগে কোনো ধরনের সম্পর্ক জড়াইতাম। রূপা তোর কথা শুনিয়া বোঝা যায় আমরা যে খারাপ, আশ্চর্য ঘৃণা করলে তো আমরা করতাম, ও জায়গা ফুফু কররা। তুই হয়তো জানস না রূপা, হাব্বাই ফুফুলাই কিতা না করছো, নিজের বিটা জায়গা সব বেচিয়া ফুফুরে বিয়া দিলা, এখন আমরা ফোরের বিটা গোর বানাইয়া তাকরাম, আর ও ফুফু। কিতা কইলা আফা তুমি কিতা কইলা? আমি যে একটা মামাই কইছি, তা আছে। আমার লাগিয়া বিটা ছাড়ি দিছন তোমরা ফোরের ঘরে থাকলে কই আম্মাই তো আমার কোনোদিনই তা কইছিন না। হইতা না ফুফু তো সবটা বলি গেছেন, কই বাইটলান কইলেন তাই এখন ছুটোই যাবা। আমি গো নিতা জানি না, না জানিয়া না বুঝিয়া তোমার আমি ঠাস ঠাস করি অতখান কথা কইয়া গেছি কি তুমি আমারে ভুল বুঝিও না। রূপা আমি তো মনে করছিলাম তুই সবটা জানস, আর তুই যখন কিচ্ছু জানস না তে তোর উপরে খেনে বেজার হইতাম, আমি খেনে রাগ করতাম। হলাখান কত জিনিস আব্বাই ফুফু লাগি ত্যাগ করছেন, তা কইয়া ফুরাইতে পারতাম না। হাফা হো না মামাই আমার লাগে কিতা কিতা করছেন আম্মাই মামার লগে কিতা করছেন হো না ও আফা এখন হাসা কথা কইবাইনি মামাই কিতা আমরার কথা জিজ্ঞা করেননি। আব্বাই সব সময় মাতেন, আব্বা তো ওখানে ফুফুর কথা মনে করিয়া খান্দি দেন, তোর কথা মাতন। হাসা কইরাইনি তুমি আমি আমরা তো ইচ্ছা করলেও যাইতে পারতাম না, দেখলে না নি ফুফুয়ে তোরও নিষেধ দিলাইছেন আমরা লোকে মারতা না, তাইলে কি লেখান আমরা তো ইচ্ছা করলেও যাইতে পারতাম না, কিন্তু আব্বা তো কোনো সময় বলতে পারতাম না ফুফুরে। আমি তোমার লগে তোমার বাড়ি যাইনি
সত্যি কইরে হাসা হইলাম আমি সত্যি করে তুই যাইবে হাসা ওইলে একটা শর্ত আছে আপা কিতা শর্ত আমি যাইমু ঠিক মামার লগেও মাতমু তোমার লগেও মাতমু যাইমু প্রতিনিয়ত কিন্তু আম্মাই যাতে জানুন না হাম্মাই জেলান জানতা না হবাটি যাইমু আচ্ছা ঠিক আছে তুই যদি যাস আমি যে খুশি হইমু খালি আমি কেনে আব্বাও যে খুশি হইবা কিন্তু মামা কিতা কিন্তু মামা- কোনো কিন্তু না আয় তুই যাইবে আমার লগে বাহ দেখবে নে তোরে দেখি আব্বা যে খুশি হইবা ওবাই যাইতাই তুকাইতাই গাড়ি ভাড়া খরচ হইব খান্দার সম্পর্ক করিলাম না কেন তোমার মামুর ঘরের বোন জন না রে বা এটা হইতো না কেন জানো নি আমার আম্মার আব্বার সাফ সাফা নিষেধ এরার লগে আমরা কোনো সম্পর্ক রাখতাম না আমি তো মামুরের অদিনও মাতাইছি না আজ পর্যন্ত ওবাই দেখলে হবাই যাই এরপরে মামুর ঘরও বই নকিলা এখনো বালাইলে দেখছি না ও কিতা মাতবা আচ্ছা রক্তের একটা টান আছে না বা মাতাইছো না কইরায় আচ্ছা তুমি জানো নি বালাটিকে এই যে তোমার যে বিবাদটা কিতার লাগে না এটা কইছি না আম্মাও কই না আব্বাও কই না কিন্তু জানো না তেও ন তোমার মার বিয়ার সময় তোমার মামুই বাড়ি বন্ধক দিয়া কিছু টেকা আনছিলা আর ও টেকার সুতে চক্র সুদ হইয়া বাদে বিটা যারা লাগছে ওখান তারা যখন পড়ার জায়গাত হ্যাঁ ও কি দেখো ই কথা গুণ তো জীবনেও আমারে আমার মায়েও কইলা না বাপেও কইলা না আর এলাকার মানুষেও দেখি অনেক সময় আমার লগে ইটা বিষয়ে মাত্র চায় না মা তেড়াইয়া দেয় কি আমার মনে হয় আমার আম্মার নিষেধের লাগি সেও মুখ খুলতে চায় না কারণ আমার আম্মা তো একটু জল্লার টাইপের মানুষ আচ্ছা ইরান যদি ঘটনা হইয়া থাকে আম্মার কারণে আজকে মামা নিঃস্ব ফোরর বাড়ির তখন মামুর করে বই ন শুনছি শিয়ান না একটা তো ইলা মানিয়া নেওয়া যায় না ইতার অভিশাপ তো একসময় আমার বনির উপরে দিয়ে যাইব ও যে কইছো তুমি অভিশাপ যাইব ঠিক কথা কইছো কারণ হইল গিয়া এটা সব তোমার আম্মার দোষ তোমার আম্মায় নানি মানুষের গলা টিপি টিপি নানি দাবাইয়া রাখছেন ইটা মাতবার দিছে না কেউরে বুঝছেন আর সব দোষ হইল গিয়া আপনার আম্মার এখন যে তুমি একটা কথা কইলা না একটু ওইবার দিতাম না আমি এখন রাস্তাঘাটে মামারে ফাইলে মাতাইলে একসময় তো মামায় কইবা নানি মামার দুঃখ অবশ্যই ও এর লাগে আমি কইলাম যে তুমি মাতাইলাই না একটা দিনও রক্তের একটা সম্পর্ক আছে নানি বা টান আছে নানি বেটাই মনে মনে কান্দে বুঝছো নি আমরা লোকে মাতে আমরা কত সুন্দরভাবে থাকি মামার যখন জায়গা নাই আমরা কোনো হোসাইটে তো বাড়াটিয়া দিছি ওটা হরাইয়া তো অন্য দেওয়া যাইতো অবশ্যই যেহেতু মামায় আম্মা লাগে অতটা করছেন আমার উচিত মামার লাগে খুনতা করা ঠিক আছে আইজও আমার মা লাগে এইটা বুঝবো তুমি বুঝতাই কইরা তোমার আম্মায় পাত্তা দিতা না মনে কয় আমি কান বালাটিকে বুঝা না আর তুই আমার কারণ আমরা অভিশাপ থাকি বারোই তো নই জীবন তো ইলা যাইতো না মানুষের অভিশাপ কত খারাপ জিনিস জানো না মনটাই যদি মানুষে অভিশাপ দেয় যার উপরে দিব এর জীবনে আর কোনো উন্নতি নেই কতখান তোমার মামু বালা ব্যাপারটা বুঝো তারা তো তোমার কারণে তো তারা বাড়িয়ারা এর বাদে তোমার লোকে মাতেন না তাই না আবার গলা বাজিও করা তোমার আম্মা বুঝছেন নি তার লোকে বালা পাই না এই না সেই না সম্পর্ক নাই তার লোকে এর মানে ওই লোকের সম্পর্ক যদি নই যায় জানিলেই বাই সবটা তুমি তাই তুমি আমার চোখ খুলিয়া দিছো এক কাম তুমি মামারে খাই আব্বা তুমি নো আব্বা কসবিতা আগে তুই খানো গেছলে তুই খান থাকি আসি ফটোর মাঝে তোরে ভাইলাম কি না কইছিলাম আব্বা তোমারে কইতাম নি তোমারে কইলে তো তুমি চলি যাও খানো গেছলে তুই হ্যাঁ কই যাইতাম আব্বা ও তো মামা তারার বাড়িতে গেছিলাম সাদা আনাত আম্মা আমারে ফাটাইছিল শ্রদ্ধা দেখি শ্রদ্ধা কান্দ না মানে আব্বা তুমি আমার উপরে ইলান জগর ওখানে কিতা করতাম সে কিতা তুই তোর মারে হুনাইয়া গেছলে নি হ্যাঁ আম্মাই তো আমারে ফাটাইল
কইলা সাদা নাত মামাতারের বাড়ি হাসা হাসা হচ্ছে নি হাসা কইরা বাপ্পা হাসানি হাসা। আচ্ছা তুই বাড়ির যা আদান হয়ে গেছে আমি মুদরটা থাকি আই নমাজ খান আদায় করি হিসাব লইয়া চিন্তা হতরায়নি তাও কত লম্বা হয়েছে ভাগ্য মাই হ্যাঁ মামুর বাড়ি গেছে মামুর বাড়ি আইয়া রাজ বাড়ি এই কই গেছে? ইয়াল্লা ভাই তুমি আমি বলতে তুই বা কইতে গেছ? না এবার কই গেছিলাম মানে ভাই যে হইছে আমিও সামনে গেছিলাম একটু সাদা নাত সাদা না সাদা কই? হ্যাঁ সাদা সাদা কই এই আমার আশা করে কো ইবাই তো দাওয়ার নিষেধ আমরা কেউ যাই না ইবাই তুই কেটে ইবাই গেছ? তোমারে কইতাম নি ডর করে তুমি যদি শুনিয়া আমার টেন কই দাও বুঝলি যাও ও তুই এমন কোনো কাম করছ যেটা আম্মাই শুনলে তোরে তোরে শাস্তি দিবার লাগে তুই না করি না নি? আচ্ছা আমার আশা কথা কোসাই কই গেছলে? মানে ভাই আমি আসলে ভাই মামাতারের বাড়ি গেছিলাম হ্যাঁ মামা তারা বাড়ি গেছিল? মামা লগে দেখেছিস তুই? হয় ভাই দেখাইছে মামা যে মায়া করছেন আর অতদিন বাদে মামাতারের বাড়ি যাওয়া মামা যে খুশি হয়েছেন আর স্বামী আপাও অনেক খুশি হয়েছে ভাই তাই তো আমার চাইছে যে সুন্দর হয়েছেন যে বড় হয়েছেন আচ্ছা ঠিক আছে আমার কথা কিন্তু মারছি হচ্ছে নি। তোমার তানার সবার কথাও মাতিছেন বিশেষ করে আম্মার কথা মাতিছেন আর তোমার কথা মাতিছেন হ্যাঁ কিন্তু আমার কথা মারছে কি তুই তো আমার তো আমরা সাইন না তারা লোকে মিসপার দিতে হয় এখন ভাই আমি আজকে এমন একজন মানুষের কাছ থেকে এমন কিছু ঘটনা শুনছি জানাস নি তোরা কইলে তুইও বিশ্বাস করতে না। ভাই আমি তা জানি আমার সপ্তাহ স্বামী আপাই কুলিয়া কইছেন হ্যাঁ ওই ভাই আচ্ছা তোরা যেহেতু খুলিয়া কইছেন তে খসাইন এটা কিন্তু আম্মায় ঠিক করানি? আমার জানা মতে আম্মায় একদম মামার লগে অন্যায় করছেন ঠিক করছেন না তাই আসলে আমরা আম্মার কথা শুনিয়া খুব ভুল করলাম তারার কিতা দোষ ভাই হ্যাঁ তারা তো আমার আফুন মামা লাগুইন আমরার স্বামী আফা আমার আফুন বোন লাগুইন তা আমরা এখানে যাইতে পারতাম না মায়ের করলে খাইজা করলে রাগ গুসা করলে তারা করছেন আমরা কিতা করছিনি কিন্তু ইনো তো দেখলাম রাগ গুসার বিষয় না আম্মায় চাইন না আম্মার পিছনের জীবনের ইতিহাস আমরা জানি কিন্তু এটা খারাপ কিতা একজন ভাই একজন বোনির লাগি তার বিটা বাড়ি সব বেচিয়া বনির উপকার করছে কিন্তু ও বইনে যদি সব ফুড়ে করে কত কষ্ট না এর লাগে শুন আজ যদি এই জিনিস প্রশ্রয় দেয় এক সময় দেখা যাইব তুই আমার লগে ওটা করবে এক কাম কর আজকে গিয়া আম্মার লগে তুই আর আমিও বিষয়টা মাতিয়া জেলে হোক মামার লগে আম্মার মিল করাইতে হইব আর নাইলে দেখলাম আমরা অভিশাপর বাগিয়েছিলাম। ঠিক কথা কইছো ভাই তুমি কিন্তু ভাই আর এখন কথা আম্মার লগে যেন গিয়া তুমি আমি বইয়া বিষয়টা বুঝতাম মারতাম আম্মার নু যে মেজাজ আমার ডর করে ইটা এটা তোর চিন্তা করা লাগতো না এটা আমি করবো এখন আম্মার লোকে যতক্ষণ আমি মাতবো তুই খালি আমার একটু সাপোর্ট দিবে না ই তো দিমু সাপোর্ট ভাই কিন্তু আম্মারে তো আমার ডর করে ও যেমন ধরে আজকে গেছি আম্মা যদি শুনই তাইলে তো বুঝে না আজ যে তুই গেছ একটু আম্মার শোনা যেত না আমরা তার বাড়ির যে আইমু এটা আমরা একলা যাইমু আম্মার এগুলো শোনা যেত না আম্মারে বরং কইমু আমরা বাইরা মানছে মাতামাতি করে যেগুলোর কারণে আজকে আমরা শর্মিন্দা তুমি ঘটনা কিতা আমরা রাখো পরে তাই ঘটনা কইবা আমরা ওটার উপরে যুক্তি দেখাইমু এবং আমরা তাকে মিলে যাবো ঠিক আছে ভাই ওখানেও করতাম হইব আমরা তুই আমার লাগে একটা কাম করতে পারবি কিতা যেহেতু পুরা ঘটনাটা সামনে যাবে আর মামার লগে এখনো আমরা কোনো মিল হইছে না তুই একটু কষ্ট করে গিয়া সামনে লইয়া আইতে পারবি আমি বিষয়টা আমি চাইলাম কি কারণ আমি আর তুই মিলিয়া যদি আমরা আম্মারে ম্যানেজ করি আর তাই যদি তাই আব্বারে ম্যানেজ করে তো দুই পক্ষ মিল হইতে বেশ সময় লাগবে। ঠিক কইছো ভাই এই কথা তুমি আমি দেখি আরেকবার লুকাইয়া তার বাড়িতে আর কষ্ট দেওয়া যাইতো না শেষ বয়সে অন্তত এত
তোরা সুখ দেওয়ার তো কাম করি যদি আজকে সামনে বুঝিয়া গেল মামার লগে আমার মিষ্টি মিশিয়া মামার অভিমান বাঙ্গাইয়া আমার লগে মিলাইতে বাই সামনে আপা বাই ভালো আছে কোন বেলা ওই আসি গো বোন পালা শুনছি তোমার কথা অনেকও শুনছি আমার বোনের কাছ থেকে শুনছি বাইরা মানুষের কাছ থেকে শুনছি আসলে তুমি অনেক বড় হয়ে গেছো অনেক সুন্দরী অথচ দেখো তুমি আমার মামুর ঘরে বোন তোমার লগে আমার কোনো দিন কথা হয়েছে না ইলা সরাসরি দেখা হয়েছে না আজকে আজকে হয়তো আমার ভাগ্যবালা তোমার লগে সরাসরি কথা হইতাম পারাম মামাই কিতা করা হাসন বালা আমি তো দেখছি কিন্তু কোনোদিন মাতানির সাহস পাইছি না আসলে আমারই দেখছো অনেকবার দেখছি আব্বাই দেখাইছেন আব্বা একদিন দূর থেকে দেখাইছেন এরপর থেকে তো আমি তোমার চিনি লাইছি তুমি আমার ফুফু গরো বাই প্রায় সময় তোমার দেখি রাস্তার কিন্তু কোনো সময় একলা পাইছি না আর সাহস করে মাতাইতে পারছি না ও ঠিক আছে কিন্তু রূপার লগে আমার সবসময় মাত হয় আমি কিতা করি জানো নি আমার কথা অনুযায়ী মামার লগে যতবারও দেখা হয় আমি দূরই থাকার চেষ্টা করি কারণ সামনাসামনি মামারে না মাথায় খিলা থাকবো এর লাগি হয়তো তোমার কোনো সময় যদি দেখিও থাকি দূর থেকে হয়তো এদিকে আইসি না এর লাগে আমি সরি না না সরি কিতা লাগে আব্বাই সবসময় তোমার তানোর কথা মাতইন ফুফুর কথা মাতইন তোমার কথা মাতইন রূপার কথা মাতইন মাতবা তো কারণ তাই তো আমার আম্মা লাখানো তো নিমক হারাম নাই তোমার ফুফুই লিখিত হইব আমার মাও লিখিত হইব আমি যেসব জিনিস এখন জানলাম আমার আম্মার প্রতিও আমার একটা ঘৃণা লাগে কারণ তাই বাইর লোকে অত বড় নিমক হারাম আমি খিলা করলাম না না ইলাখান কইও না আব্বার লগে অত কিছুর পরেও তো আব্বা কোনো সময় গিন নাইছেন না ফুফুরে তাহলে তুমি তান গিন নাইতা এখানে আমরা তো আসলে আম্মার কথার উপরে তোমার তার থেকে একটু দূরে থাকছি না ওই বাই আফা বাইয়ে যেখান কইরা ঠিকও কইরা আমার নিষেধের কারণে একমাত্র আমরা বাই বোন তোমার তানোর লগে কোনো ধরনের সম্পর্ক রাখছি না এখন তোমারে আমি আনছি একটা কারণ তোমারে দিয়া নানি মামারে ম্যানেজ করতে হইব আর আমরা বাই বইনে মিলিয়ে আম্মারে ম্যানেজ করিয়া তোমার ফ্যামিলির লগে আমার ফ্যামিলির একটা সম্পর্ক আগের মতো রেডি করতে হইব কারণ আমার মার লাগে আমার মামা আজকে কত কষ্ট করা তোমারও ভবিষ্যৎ এখন অনিশ্চিতর দিকে আমি চাই না তুমি আমরা অভিশাপ দেও এর লাগে চাইলাম তুমি একটু সহযোগিতা করিয়া তোমার আর আমার মাধ্যমে আমার বোনের মাধ্যমে আমরা দুইটা পরিবারে এক করতাম ওই আফা তুমি দেখো না ওখানটা করতে পারো নি বাইয়ে তো ঠিক কথা হইরা তে আর ওখানটা যদি করতে পারো তুমি রাস্তা বাই গেলে তোমার দিকে আমার আর মুখ ফিরানি লাগতো না রূপা তুই আর ভাইয়ে যে একটা কইরে খুব পালা কথা আমি তো সবসময় চাইতাম আব্বার আর ফুফুরা আবার মিলো কিন্তু ফুফু তো কোনো সময়ও চাই না আমরা লগে মিলতা ফুফু তো দেখতেও পারেন না আর তুই কইরে আব্বার আমি বুঝাইতাম আব্বার আমি কিতা বুঝাইতাম আব্বা তো সবসময় তোমরার কথা মাতইন আমি যদি আব্বারে কই আব্বা এক কথা রাজি হয়ে যাবা কিন্তু ফুফু তো কোনো সময় রাজি হইতো না এখন যখন তুই আর ভাইয়া কইরে ফুফুরে রাজি করার দায়িত্ব তোমরা যখন নিরে গি তখন আমার আর টেনশন নাই আমার তো খুব ভালো লাগে ঠিক আছে তোমরা ফুফুরে একটু ম্যানেজ কর আমার খুব ইচ্ছা আমি দেখতাম আব্বার আর ফুফুর মিল হয়ে গেছে ঠিক আছে তাইলে আর কোনো সমস্যা নাই তুমি এক কাম করো তুমি খালি মামারে ম্যানেজ করো আর আম্মারে ম্যানেজ করার দায়িত্ব আমরা দিয়ে দেবো ঠিক আছে আব্বা তো বাড়িতে নাই দেখি কি আব্বা আইসেন খুশির খবরটা আব্বারে ধোয়া লাগবো যেটা কি রূপা আচ্ছা যাও আর আমরা মাঝে মাঝে আইমু গরম ফালাইছে মাবুদ দেখো গরা ফুয়াও নাই ফুড়িও নাই লগে আমার বুড়াও নাই ও যে বারাইয়া গেলা কই গেলা আল্লাহ রসুলেও জানো আমিও তো গরম বইতে বইতে ভালো লাগে না কিতা করতাম বারাইয়া যদি এখন যাই আইয়া যদি ফাইন না তে কইবে আইয়া ফাইলাম না কই যে টাইম গেলা ওখানে তো বুঝলাম না কইয়া নিতে যাও কই যে রে আল্লাহ মাবুদ এক সময় আল্লে দেখো আস্তা গর উলি দিয়া মাথার উপরে আস্তা গর কেন কেউ নাই এখন গর খালি খালি লাগে ও আম্মা হ্যাঁ এই তোমরা কই গেছলা বে শুনো কিটা
কন্যা ভাই দিছি কইনা ভাই ওই বিয়া রেডি করে দিতে পারো তোমার ফুয়ার আর কোনো সমস্যা নাই ওই আম্মা আমি নিজের চোখে দেখে আইছি পুরি জিয়ে সুন্দর ওবু খার পুরি জাত বংশ কিলা ওখান আমারে আগে কো আমি হইয়া এ আমি হইয়া খো কিলা পুরি জিয়ে সুন্দর আম্মা হে? মাথার চুলুলো লম্বা আছে ইয়ে বলো তো চাইরাম যে বেটির কুফা সুন্দর নাই বেটির ঘর রান্দাও সুন্দর হইতো না বুঝছ না রে আমার আলি তুমি একটু অনুমতি দিলাও তুমি অনুমতি দিলেই রে আম্মা ও মনে তাই না অনুমতি দিতাম কিতা না দিতাম কিতা আমি তো ডাইরেক্ট টাইম দেখা আমি আমার একমাত্র বুয়া বিয়া দিব আমি কিতা আমার বুয়া দেখাই নিব না আমি দেখি আনতাম আইব আম্মা কিতা ওটা এখন একটা কথা দিতে হইব ওই ও মনে আমি আর তোমারে কিতা কথা দিতাম বাবা যে ফুরিরে আমি দেখছি আমার ভালো লাগছে হ্যাঁ আশেপাশেও আছে আছে বাজে আর কই পাইবা কই নাই এটা তো রবি হয়ে গেছে ওরে সমীর আলী তার বুড়ি রবি হয়ে গেছে আর তুমি বুড়ির পাইতা কই মনে কে বাগানি তাইছি আছে আম্মা যাও। আছে আমরা দেখ যদি তুমি রাজি হও আগে কথা দাও যে তুমি রাজি হইবানি যদি রাজি হও না নি দেখতে বলতে সম্বন্ধে ভালো আছে খালি তুমি রাজি হয়ে গেলে জানো না কথা আল্লাহ মাবুদ মানে গুণ আমার বুয়া যে বারবার এক কথা কর যে আমি মত দিলে আমি রাজি হইলাম আমি কথা দিতে হইব ও বা কথা দিতাম আর না দিতাম কিন্তু আমি ডাইরেক্ট গিয়া কন্যা দেখিয়া পছন্দ হইলে তো লইয়া আইব জাত বংশ তো দেখতে হইব আমার লগে তো মিলতে হইব জাত বংশ সব তো আমরা লোকে মিল আছে তবে তোমার খালি কথা দিতে হইব যে আমরা যে গু কইরাম ও কন্যা তুমি আনবাই ও আচ্ছা ও কথা দিলেইলাম তাইলে কিতা ফাইনাল ওই ফাইনাল একবারে ফাইনাল বিয়া ফাইনাল বুঝলাম না বেটা আমার না মাতাইয়া আমি না দেখিয়া হুনো সাইন মাত হুন্ডে বাবা কইয়া মনে কার বুড়ি দেছ তো মনে ফাঁকানি তাইছে হুন্ডে বাবা এমন তো হইতে পারে বিয়াতি বেটি এখন কোন বুড়ি তো না, না, বুঝা যায় না, না না, বিয়াতি না বিয়াতি না আর এ? বিয়াতি না। আমার চাইতে আরো সুন্দর তুমি যখন মত দিলেইছো একবার যে বিয়া ফাইনাল বাই বউ বানাই আনি ভাই বইনা যুক্তি করে লইছো দেখি লইছো নিজে নিজে তো আমার আর লাগতো না আচ্ছা তার বিয়া করিলাও তোমরা আমি আর জানি না ও শুনো বাবাই শুনো আমার মা তুনো ইয়ে আমি তো ঠিকই কইলাম বেটি তোমরা ভাই বইনা যেহেতু দেখে আইছো তুমি যেহেতু তোমার ভাই লাগে বউ আনিলে তার আমার দেখা লাগতো না আমি আলহামদুলিল্লাহ বলা আম্মা দূরে কেউ নাই খেতে আমার মামুর ঘর বোন ওই ওই কিতা কইছস কইছি আমার মামুর ঘর বোন যে স্বামী নানি হ্যাঁ তাই তুই জেলা মাতিছস ও নবদা আর কোনো টু সাউন্ড ছাড়া যাইবে না তুই কিলা বুঝলে যাও ছোট লোকের ফুড়ি আমি আনু কিলা বুঝলে হে না আছে বাড়ি না আছে ঘর না আছে বিটা বাড়ি তুই কিতা মনে করছস অত সময় মনে করছিলাম আমার ফুয়া আমার দুঃখ বুঝবো কিন্তু আমার দুঃখ বুঝলো না হে এখন নিজে কোনটা বাবা আমি সোজা সুজি কইলাম আর তুমি করতেই পারো ইতার তাহলে আমি বুঝি লইছি আমি সবটা বুঝি লইছি আমার ভাইয়ে তার বেটার ফুড়িরে ফিস লাগাই দিলাইছে রানি মনে করছে আমি ফিসর কলতা বলি দিমু না সম্পর্ক নষ্ট হয়ে গেছে আমি আর এই সম্পর্ক জোড়া লাগাই দিতাম না হ্যাঁ আম্মা তুমি মানো আর না মানো মানছে কিন্তু এই বিষয় লইয়া আমরা শরম দে হেনে তুমি ইতা করো আম্মা হ্যাঁ মামাই তো আমরা লাগে কত খান করছই হারা গাঁর মানছে আমরা রেখর গাঁর মানুষে মাতক আর দেশের মানুষে মাতক আমার কিচ্ছু যায় না আমার সোজা মানুষের সোজা যাও আমার কোনো ভাইও নাই বাইজিও নাই আমি সোজা মানুষের সোজা যাওয়াফ তোমরা কইরাম তার আর বাড়ি কান্দার কোনো সময় আমি তোমরা দেখি না না আম্মা তোমার এই কথাগুলো আমরা আর মানিয়া নিতাম পারতাম না কারণ তুমি মামার লগে চোখ ফুড়ি করছো মামায় তোমার বিয়ার সময় বাড়ির জায়গা সহ বাড়ার জায়গা উগা সব আড়াইছেন সব খুয়াইয়া আইস তাই রাস্তার মানুষ এখন তাই না আরোজনের বাড়ির তখন ফুড়িরে লইয়া আর ও ফুড়িরে লইয়া তুমি অবহেলা করায় না নি এটা তুমি কই থেকে পাইছো আজকে যদি তোমার ইনো বিয়া হইতো না তুমি এই সুন্দর গড় বাড়ি থাকলো নি তোমার কারণে মামা যখন অতখান হয়েছেন ক্ষতিগ্রস্ত আমরা চাইমু মামার অভিশাপ থেকে বাঁচতাম এর লাগি মামারে তুমি মানিয়া নিতে কি আর মামার লগে আমরা মিলিয়ে দিতাম আমি বুঝি লাইছি ইটা তোমরা বাধা তোমরা হইছিস না নি আইস্তাই নাকা আইস্তাই নাইলে তার লগে আমার বুঝা করা আছে আব্বা আমরা কইছেন না এলাকার মানুষে কইছেন শুনো আম্মা আব্বা লগে তোমার যেটা বুঝা পড়ার তুমি করিও কিন্তু এখন তাকি না নি তোমার কথায় আর আমরা ইনো থাকতাম না আমরা রক্তর সম্পর্কর লগে বেইমানি করতে পারতাম না আমি আর তাই আমরা মামুর বাড়ি যাইমু মামুর ঘর বনির লগে সম্পর্ক রাখবো এই আমি না করলাম আমার কথা উল্টো করিয়া কোন সময় যদি তোমরা যাইবা না বিরাট অসুবিধা হইব ও বেটি আমি আই গো মাই পাপা হ্যাঁ তুমি আমার কিছু জানাইলাই না কোন বিষয় ওই বেটি যে রাইতে তোমার বুঝাইলাম আমরা আবার ফুফুর লগে মিলি যাইতাম তুমি কি তা চিন্তা করলাই ও ভাই যত হো গো মাই আমার বইনে তো আমি চিনি আমার বাগনা বাগনিতে যত বুঝোক আমার বইনে কোনো দিন আর মানিয়া দিত না কারণ আমি এখন গরিব মানুষ
এলে তোর পয়সা করি নাই থাকি আরো বাড়ির দয়ায় আরো জনের জাগার মাঝে থাকি নাম মাত্র বাড়া দেওয়া ওই লেখিত হইব বই নে কোনো সময় মানত না কারণ বাগনা বাগনিতে যত বুঝাইতা আমার বই তো আমি চিনি গো মা ইনো কোনো লাভ হইতো না কোনো সময় আর মিল হইতো না আর আমার সময়ও তো শেষ আর এখন মিলিয়েও দিতে হতো অব্বা আমি কইরাম তুমি তো জানো ফুফু লাগান ফুফু একটু অহংকারী তুমি যদি নিজে থেকে যাও কি নানি ফুফু দেখবাই সবটা ভুলি যাইবা আমার মনে হয় না গো মাই তোমার ফুফুই বানব করি কারণ আমি তো চিনি আমার বই না নিবাসু না আমার বইনে খিথা না হলাম হরিয়া বিয়া শাদি দিলাম আর ও বইনে বিয়ার বাদেও সফলতা বলি গেল এর লাগে হইরাম গো আর মিল হইয়া ওই তো টাকিটা অব্বা তুমি তো আমার ছোটোর থেকে ফুফুর গপ কও ফুফুর গপ শুনিয়া আমারও যে ইচ্ছা থাকছে ফুফুর লগে মিলি যাইতাম অব্বা আর তারা যখন খইরা বাই বইনে ফুফুরে মিলাইয়া দিলাইবা তারা ফুফুরে বুঝাইবা তাইলে আর সমস্যা কিটা তুমি মিলি যাও না দেখো গো মাই তোমরা যখন হইরায় আর আমি যাই মনে তবে আমার বই তো আমি বালা করে বুঝি আমি চিনি ও যে তোমার ওখানেও লাগেও যাইব যাতে তুমি পরবর্তীতে হইতে পারো না যে আমার দোষে আমার বডির লগে মিল না নাই বুঝছো নি মিল হইছে না আমি যাইমু গিয়া যত খান খরা লাগে খরমু এতে যদি ছুটো হওয়া লাগে আমার হুরু বনির গেছে আমি ছুটো হইব আব্বা এই কথা কইও না আমি তোমার ফুরি হইয়া কিলাখান চাইমু আমার বাপ ছুটো হইতা এবার আর তোমার ছুটো হওয়া লাগতো না তারা দায়িত্ব তো নিছে তারা বুঝাইবো ফুফুরে তুমি খালি যাইতাই তোমার কিচ্ছু করা লাগতো না যা করার তারা করবো দেখো তার মা যদি রাজি হয় তাহলে তো আমার আর কোনো আপত্তি নাই আচ্ছা আব্বা আমি যে খুশি হয়েছি এখন যদি বক্রবাই আর রূপায় আমি কইমু আব্বা রাজি আব্বা যাইবা আর কোনো চিন্তা নাই ঠিক আছে আব্বা তুমি এখন যাও আচ্ছা আচ্ছা খেয়াল রাখিও মোবাইল জায়গাটা কেউ আইলে হইও ভালো আব্বা রাজি এখন আর কোনো বাধা নাই যাইবা। আব্বা আম্মা তো রাজি হইরা না তোমার মতামত কিতা হোসাই যদি তোমার মত ঠিক থাকে আব্বা তাইলে মামারে আনি লইমু আনিয়া আম্মার লগে মিলাইয়া দিলাইমু আমি আর কোন দিন মত করলাম গো মাই হোসাই আমার তো মত আছে হইলে ও মাঝে মাঝে মাতি আনলেও ওটা লইয়া তোর মার লগে আমারও দরবার এখন দেখো আর কি তুই আর তোর ভাইয়ে যদি ভাড়ো দেখো মাতিয়া আর গইতে যেখান যেটা লাগে আব্বা আসি হরে বুঝছো নি আর তোর মাল ইটা মাতি আনলেও তোর মার লগে দরবার লাগি যায় তো বুঝছি আব্বা তখনও করতাম হইব তুমি যেহেতু আমার পক্ষে আর বাইর পক্ষে আসো একমত আমরার লগে বাইরে লইয়া মামারে একদিন আনিয়া আম্মার লগে মিলাইয়া দিলেইতাম আচ্ছা করো আব্বা আসি করে যেন যেটা লাগে আসি বুঝছো নি কিতা করবাই এখনো যদি হুনতে তো আরম্ভ করে দিবা আব্বা আর এখন কথা তোমারে কইতাম আসলাম যদি কোনটা মনো না নেও হইও তো বাইর লাগিয়া কন্যা টুকাইরা তে মামার লগে যদি আমরা মিল হই যায় তে এক কাম করো সামিয়া পারে আমার বাবি বানাইয়া আনিলাও তোর মার যদি মত থাকে তে আমার কোনো অসুবিধা নাই গো মাই তোর মামু ওই লাগি নিয়ে আশ্রয় মানু আর তোর ভাইয়ে যদি তোর মামুর গরুর বই না নে আর কোনটা হোক না হোক তোর মামু আশ্রয় এখান পাইবা আব্বা বুঝি লেছি ইনো তোমারও মত আছে তুমিও চাইরায় মামার লগে মিল দিলেই তাই তে এক কাম করি আব্বা সামিয়া পারে একটা খবর দেই একদিন তাই সময় করি মামারে লইয়া আমরা বাড়িতে আইবা আই আনলে আম্মার লগে মাতিলিম এখন ভাইও রাজি তুমিও রাজি আমিও রাজি সবাই আমরা রাজি খালি রাজি নাই আম্মা এখান ঠিক করি লইলে আম্মা রাজি না হইয়া যাইতা হই অবশ্যই রাজি হওয়া লাগবো ওতে দেখো আর কি দেখো রক্তর সম্পর্ক তো বুঝছো না নি রক্তর সম্পর্ক বজায় রাখাটা বাল্লা আর ইটার বিচ্ছিন্ন করা ফাফ বুঝছো নি তো তুমি তাই জেলা হয় ওখান লাগি বাজি হরো আব্বা আসি লগে যেন যেটা লাগে কইও আব্বা আচ্ছা আব্বা আমার দরকার আছিল তোমার মতো তোমার মত আমি খাই লইছি আমি বাইরেও কইমু গিয়া আচ্ছা যাও কইও আচ্ছা হবে ঠিক আইও তোর মায়ও আমার লগে নিরাই বিরাই খিতাম ভাতটা বাজে আর পাগল হয়ে যাবা আচ্ছা বুঝা হয়ে আইও তোমরা সব যদি একমতি হয়ে যাও আমি মতর লগে মত দিতাম পারতাম না কারণ দরকার হইলে আমি বাড়ি চড়িয়ে যাই মুগিয়া হ্যাঁ কইলাম বাপরে বাপ আমার অত রাগ বুঝা পারলাম নাই কিটা অত রাগ বুঝা করা পারলাম নাই সরুটাই যখন বুঝা যা কইতরা বুঝখান মানিলাও না আমি মানতাম না তোমার কোনো অসুবিধা আছে অসুবিধা আছে
সৰুতা মৰুতা এখন বড় হয়েছেন, তারাও এখন সাই সমাজ চলাফিরা হতরা, তারার এক ইজ্জত আছে, মানে তারার সরম দেন। আর তোমার বাড়ির লোকে তোমার কিতাও তো স্বার্থর লাগ। স্বার্থ আছে, আমি কেন আমার বাইর ফুড়ি আমার ফুয়ার লাগি আনতাম? বাইর বিটা নাই, গন নাই, হ্যাঁ? আমার ফুয়ারে বড় জায়গা থেকে ফুড়িয়া নিয়ে বিয়া দিতাম পারবো। এরে শুনো, বাইর তো সপ্তাহ আসলো গেছে কিল্লা, এখান তো তুমি না বালা জানো, তোমার এখন নয়া করি আবার হইতাম নি। নয়া করে কোয়ার দরকার নাই, ইটা মাত এখন বাদ দো। আটটা ধরে যদি আমি আমার বাইর লগে মিলা যাই, মানছে কিটা কইব? না আম্মা, মাইনছে কোনটা হইতো না, মাইনছে বরং আরো বালা হইব। কারণ মাইনছে অতদিন তাকে তোমারে দূর দূর শেষে করেন, মাইনছে কিতা হয় জানো নি, কয় মামা বহুত বালা। আর তুমি বারবার মামার লগে নিমক হারামি করছো, মামারে তুমি নানি দূরই রাখছো, কোনো সময় আমরা লগে মিশবার দিছো না। এর লাগে মাইনছেও আমরা রে কইছে যে তোমরার মা বালা নাই, তোমরার মামা বালা। আব্বাও তো পারা যাও বা কিতা তোমার ইতা কয় না মানছে মেলা মানে মেলা মাত মাত হইছে বাবা, কিটা করবা? এখন কোথায় তোমার দোষ না মামার দোষ? দুষ্টর বাবা আমার এখানে আমি স্বীকার করি, কিন্তু ও তো জীবন গেল গিয়া কইতে গেলে তোমরাও আমি ফিরতে দিছি না। আমি আমার বাইরে কোনো সময় বাই কইয়া স্বীকার করছি না। এখন কোথায় আমার বাড়ির সামনে আমি কোন মুখ লইয়া খাড়া হইমু? তোমরা আমার ওটা মামা আইছে কোনো সালাম, কোনো মুখ লইয়া হাড়ানি লাগতো না। তুই কোনোদিন স্বীকার না করলে গীতা করবে। আমি ভাই, আমি তো তোরে কোনোদিন অস্বীকার করছি না, যেন যেটা হয় আমি আমার বোনের কথা স্বীকার করি। কিন্তু তুই যদি স্বীকার করস না, এতেও আমার কোনো দুঃখ নাই। কিন্তু রক্ত কোনো সময় খাটিয়া দুই ভাগ হয় না, একটা কথা বলে রাখি। ভাই আমার আল্লাহর রাস্তে মাফ করে তো, আমি না বুঝিয়া না জানিয়া তোমার লাগে ভুল করছি, আমারে তুমি মাফ করে দিলা, আমি আর এটা করতাম না। তুই তুই আমার কাছে মাফ না চাইলো, আমি তোর এমনি মাফ করে দিলাইছি। সপ্তাহের বাদে এটা কিছু সময় পরিস্থিতি, অনেক সময় মানুষের মন মানসিকতা বদলাই যায়। যখন হে তার ভুল বুঝতে পারে, অবশ্যই তারে মাফ করাটা উত্তম কাজ। আমি মনে কিছু রাখি না, আমার বাঘ না আমার বাঘ, আমার এক করি, আমার শোক আল্লাহ দেয়নি, আমি সারারে দেখা আমার শোক আল্লাহ দেয়নি, মায়া করার মামাটা শোনার। মাঝে মাঝে বাজারও যখন বাঘ নাই আমারে দেখেও না দেখার বান করতো, মনে কষ্ট লাগতো। আমার ঘুরিয়ে গিয়া হয়তো আমার বাঘ নিয়ে মাতানির চেষ্টা করতো, বাঘ নিয়েও মারতো না। আচ্ছা যাই হোক, সপ্তাহ বাদে আমার ফুড়িয়া হয়েছে, তাই বড় শোক। কুকুর লগে মিলতো, কুকুর লগে কুকুর খান্দা খানো যাইতো, তেও খান্দা মিল হয়ে যাও। আমি তো চাই মিল হইতো, 2 দিনের দিন দেখানি মিলিয়া দিলিয়া কোনো মন্তে দুনিয়ায় তাকিন গেলে গি হইব। কিতার অহংকার, কিতার টেকা, কিতার পয়সা, মরিয়ালে সাদা কাপড় ছাড়া আর আমল নবা ছাড়া খুনতেও লোকে যাইতো না। ঠিক মামা, আপনি ঠিক কইছেন। ওই ভাই তার কইলাই কিতা হইতো? মামা যদি মনে কিছু না নেই, আম্মাও যদি মনে কিছু না নাও, আই জন্য আমি একটা কথা কইতাম আসলাম। ও বেটি কিটা কই, সামিয়া পারে আমার ভাবি মানে আনি দিতাম। হ্যাঁ এটা হচ্ছে আমার বাইরে যদি কোনো মত থাকে না, আমার আমার মত আছে। আমার তো গোবর কোনো মত থাকার কথা না। তোর যদি মত থাকে, তুই যদি নেস্তে আমি মত করি কিতা করবি। আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের কত বড় মন, আমি আসলে ইমকার আমি করছি। ভাই সবটা বলিয়া আও না, তুমি আর আমি ছাড়া তো আর দুনিয়াতে আমরা কেউ নাই। আমরা তারা সুন্দর করে মিলিয়া দিলে, আর তারা সুন্দর করে চলক, তারা সুখী হচ্ছে, আমরা সুখী।